এই কেকটি অর্ডার করেছিলেন আমার হাজব্যান্ডের একজন স্টুডেন্ট। আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা মাঝে মধ্যে আমার কাছে কেক অর্ডার করে। তো উনি যখন কেকটি অর্ডার করে খুব বেশি সংশয়ে ছিলেন যে কেকটি আদৌ ভালো হবে কি না, বা অনলাইনে তার প্রথমবার অর্ডার, আমি তার এক্সপেকটেশন যেন ফুলফিল করতে পারি। তিনি বারবার বলছিলেন যে কেকটি যেন ভালো হয়, তাহলে তিনি হ্যাপি। যাই হোক, তার এই 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেকটি আমি অর্ডার নিলাম এবং তার এক্সপেকটেশন অনুযায়ী আমি ডেকোরেশন করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখুন আসলে তিনি কি স্যাটিসফাইড ছিল আমাদের কেক নিয়ে, আপনারা বুঝতে পারবেন। কথা বলতে বলতে আমি একটি ভ্যানিলা কেকের বেসকে 3টি ভাগে ভাগ করে প্রতি লেয়ারে ক্রিম ও সুগার সিরাপ দিয়ে কোটিং করে নিয়েছি। এখন কেকের বাইরে ক্রিম কভার করে নিচ্ছি, কেকের উপরেও ক্রিম কভার করে নিচ্ছি। এই কেকটি সম্পূর্ণ সাদাই থাকবে, আর আমার এই ধরনের সাদা কেকগুলো বানাতে খুবই ভালো লাগে। আর ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে এই কেকে কোনো প্রকার কোনো ধরনের ফুড কালার ব্যবহার হবে না। আমি পার্সোনালি ফুড কালার পছন্দ করি না। অবশ্যই সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে যে তিনি কালারফুল কেক চান কিনা। এখন আমি এই কেকের উপরে একটি চা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কেকের বোর্ডের উপরে যে ক্রিমগুলো লেগেছিল সেগুলো একটি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেকের উপরে আমি একটি চাকু দিয়ে 3টি দাগ কেটে নিচ্ছি, কারণ এই দাগ অনুসারে আমি কেকের উপর লেখাগুলো লিখে নিব। এবার একটি পাইপিং ব্যাগ চিকন করে কেটে নিয়ে আমি কেকের উপরে নাম লিখে নিচ্ছি। আর আমি কেকের উপরে নাম লিখি সব সময় পাইপিং জেল দিয়ে। পাইপিং জেল দিয়ে লেখাটা আমার কাছে সহজ মনে হয়। আমি আস্তে আস্তে কেকের উপরে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী লেখাগুলো লিখে নিচ্ছি। লেখাগুলো কমপ্লিট হয়ে গেলে এখন কেকের উপরে কিছুটা সিলভার পার্ল, বড় সাইজের কয়েকটি সাদা পার্ল এবং অনেকগুলো গোল্ডেন পার্ল ছড়িয়ে দিচ্ছি। এবার কেকের সাইডে কয়েকটি এডিবল বাটারফ্লাই বসিয়ে নিচ্ছি। আমি বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের বাটারফ্লাই এখানে বসিয়ে নিচ্ছি। আমাদের কেকটি এখন পুরোপুরি কমপ্লিট। আমি ভিডিও শেষে এই কেকটির রিভিউটি আপনাদের জন্য অ্যাড করে দিব। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।